মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট খেতে কার না ভালো লাগে, কিন্তু সাথে একটু মিষ্টি কুমড়ো মিশিয়ে দিলে টেস্টটা আরও ভালো হয়। চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি চাল কুমড়ো ঘন্ট তৈরি করি। প্রথমে ঝিরিঝিরি করে 2 রকমের কুমড়ো কেটে নিলাম, তারপর নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম, কারণ জলটা বেরিয়ে যায় আর সহজেই রান্না হয়ে যায়। তেল গরম করে মাছের মাথাগুলো লাল লাল করে ভালো করে ভেজে তুললাম, আর সেই তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, হলুদ, আদা কুচি, জিরের গুঁড়ো, চিনি এগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে কেটে রাখা কুমড়োগুলো তার মধ্যে দিয়ে দিলাম, সাথে কেটে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এরপর একটু ঢেকে দেবো, নাড়াচাড়া করে তার মধ্যে জল দিয়ে দেবো, জল দিয়ে আবার ঢেকে দেবো। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ভেজে রাখা মাছের মাথাগুলো তার মধ্যে দিয়ে দিলাম। রান্নাটা প্রায় হয়ে আসার মুহূর্তেই আমি একটু পিটুলি গুলিয়ে দিয়েছি, কারণ পিটুলি দিলে তেলটা অনেকটাই ছেড়ে যায় আর খেতেও ভালো লাগে, আঠালো আঠালো একটা ভাব আসে। তবে বলে রাখি, এটা যেহেতু চাল কুমড়োর ঘন্ট, তো সেক্ষেত্রে মিষ্টি কুমড়োর পরিমাণটা একদমই কম দিতে হবে, 3 ভাগের 1 ভাগ দিলেই হবে। একদম ঝোলা ঝোলাও হবে না, আবার একদমই শুকনো হবে না, অনেক সুন্দর একটা কালারও আসবে, আর খেতেও কিন্তু দারুণ চমৎকার লাগে। তো তোমরা যারা যারা এভাবে বানাও তো ভালো, আর যারা এখনও এভাবে খাওনি একবার একটু খেয়ে টেস্ট করে দেখবে। আর আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই শেষ।